আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কার পয়েন্ট থেকে আমি রাসেল আপনাদের সামনে আবারও চলে আসছি। দূরে এবং কাছের ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন, সবাই ধৈর্য সহকারে আশা করি প্রত্যেকটা ভিডিওর প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমাদের অ্যাড্রেসটা কার পয়েন্ট বিডি, বাড়ির নম্বর 1/3, রোড নম্বর 3, নবীনগর প্রকল্প হাউজিং, ঢাকা উদ্যান। আর আমার ফোন নাম্বার 01724951002। আর আমার একটি নাম্বার আছে 01687343151। বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি এখন আপনাদের গাড়িগুলো দেখাই। আজকে নতুন কিছু আকর্ষণ আছে। আমি যে গাড়িটি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে টয়োটা 110-111। এটা 96-এর মডেল, 2003-এর রেজিস্ট্রেশন। আর গাড়িটি 1300 সিসি, অল অটো, দরজাটা ম্যানুয়াল। অনেক সুপার একটি গাড়ি। গাড়িটি প্রত্যেকটা জিনিসই এখনো অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ। সাইড লাইটগুলো চেঞ্জ হয়েছে, সাইড লাইট দুটো শুধু চেঞ্জ হয়েছে, আর আমরা সাইডগুলো টোটাল সাফ করেছি। আর এই গাড়িটির মেন নিয়ে হচ্ছে প্রত্যেকটা গ্লাস কিন্তু এখনো জিনুইন, সামনে পিছনে সাইডের প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ এখনো জিনুইন আছে। এই যে আপনার লাইটগুলো দেখেন, লাইট আপনার এই যে গ্রিল, শো গ্রিল, আপনার নাম্বার প্লেটটা আপনাদের 100% ইনশিওর করবে গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। যে লাইটগুলো দেখেন, এই সাইড লাইট দুটো চেঞ্জ হয়েছে আমি প্রথমেই বলেছি। আর চাকাগুলো যদি দেখাই, দেখেন চাকাগুলো কিন্তু একদম নতুন, 4টা চাকা একদম ব্র্যান্ড নিউ, 4টা চাকাই। আর আপনার কাগজও আলহামদুলিল্লাহ অনেক ভরপুর আছে। আর আমি এখন আপনাদের ইঞ্জিনটা দেখাচ্ছি। বন্ধুরা, আমি যদি এই 111-এর ইঞ্জিন সাইডটা দেখাই, দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো অনেক ভালো আছে। আর একটা কথা না বললে না, এই ইঞ্জিনটা কিন্তু রিকন্ডিশন লাগানো আছে। আর অনেকেই 1500 খোঁজেন, ঠিক আছে 1500 ভালো, কিন্তু এই 1300 এই ইঞ্জিনটা আমি গাড়িটা চালিয়েছি, তো 1500-র সাথে আপনারা তুলনা করতে পারেন। কারণ ইঞ্জিনটা অনেক ভালো। কারণ রিকন্ডিশন হলে যে ইঞ্জিনটা ভালো হবে তেমন না, ইঞ্জিনটা অনেক একটা ভালো ইঞ্জিন এই গাড়িতে পড়েছে। আর আপনাদের বডি টাইপটা যদি বলি, দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ। এখনো কিন্তু এগুলো কোনো রঙের পড়ে নেই। প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ। আপনার ব্যাটারিটা নতুন পাচ্ছেন, পাউডারের ব্যাটারি, প্রত্যেকটা ডাই ব্যাটারি আর কি। প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর এটা সিএনজি করা আছে। বন্ধুরা, এই গাড়িটির যদি আপনাদের আউট সাইডটা দেখায়, এই সাইডগুলো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো অনেক ভালো আছে। আর যেটা করেছি আমরা, টুকটাক কিছু টাচ আপের কাজ ছিল, যেমন এই রিক্সার আসো ছিল, নিচের পাটটা, ওই পাশেও রিক্সার আসো ছিল, এই জিনিসগুলো আমরা কিন্তু করছি। আমি বন্ধুরা এখন যদি আপনার গাড়ির ভিতর সাইডটা দেখাই আপনাদের, বন্ধুরা এই গাড়িটির আমি যদি ভিতর সাইডটা আপনাদের দেখাই, দেখেন আপনার স্টাইলটা আপনাকে ইনশিওর করবে গাড়িটি কোনো ওভার রাফ ইউজ হয় নাই, এই জিনিসটা আপনাকে ইনশিওর করবে। এইগুলো দেখেন, এই গাড়িটা আমি প্রথমে বলছিলাম অল অটো, দরজাটা ম্যানুয়াল, এটা দরজাটা কিন্তু ম্যানুয়াল কিন্তু অনেক ভালো। যদি কোনো ভাই বন্ধু ভাড়ায় চালাতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো। কারণ অনেকে আছে বারবার ওই সুইচ টিপ দেয়, আর যেহেতু পুরাতনের গাড়ি আপনার যদি অটো থাকে অনেক ঝামেলাও করে, তাই আর কি হলো ইনশাল্লাহ অনেক ভালো। এটা আপনাদের জন্য ভালো আর কি, বারবার আপনাকে মেকানিকের কাছে যেতে হবে না, যেহেতু আর কি ম্যানুয়াল, সেজন্য আপনার বারবার মেকানিকের কাছে যেতে হবে না, এটা সমস্যাও কম হয় আর কি। আর আপনার ড্যাশবোর্ড সাইডটা দেখেন, মিটার দেখেন, প্রত্যেকটা জিনিস এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর এই গাড়িটি যিনি চালিয়েছে উনি একজন আর কি ব্যারিস্টার, উনি সেগুনবাগের সাইডে থাকেন। উনি ওখান থেকে আপনার জাস্ট কোর্টের আর কি ডিউটিটা করতেন, নিজেই ড্রাইভ করতেন মাঝে। যাই হোক, এই যে গাড়িটি যদি আপনি দেখেন ভিতরগুলো দেখেন, সিলিংটা আপনার এই যে সামনের গ্লাসটাও কিন্তু এখন অরিজিনাল, সামনের গ্লাস, পিছনের গ্লাস, সাইডের গ্লাসগুলো কিন্তু এখন। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই গাড়িটা অনেক ভাই বন্ধু আমাকে ফোন দেন বিদেশ থেকে বা দেশ থেকে, অনেক ভাই ফোন দেন যারা বিদেশ থেকে চলে আসছেন, এখন যাওয়ার কোনো পথ নাই করোনার কারণে, কিন্তু অনেক এর ভিতরে আছেন, কষ্টের রুটির জন্য অনেক কষ্ট করতে হইতেছে, ফ্যামিলিতে অনেক কষ্ট হয়। তো যে ভাই বন্ধু অনেকে বলেন যে কিস্তির কোনো ব্যবস্থা আছে কিনা, আসলে আমাদের কোনো কিস্তির ব্যবস্থা নাই। তবে কিস্তির তো দরকার হয় না, এখানে একটা গাড়ির দাম 5,20-25,000 টাকা, আর একটু আমাদের যেহেতু এটা আস্কিং প্রাইস আমরা কমিয়ে দেবো। তো আপনারা যদি কেউ ভাই রুটি রুজির ব্যবস্থা করতে চান, ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন, ইনশাল্লাহ কমিয়ে দেবো। আর প্রবাসী ভাইদের জন্য তো অবশ্যই ছাড় আছে, যারা অনেক এর ভিতরে আছে, আমাকে ইনশাল্লাহ সমস্যাটা খুলে বললে ইনশাল্লাহ আপনাদের আমি ছাড় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পিছন সেটটা দেখেন, এই প্রত্যেকটা লাইট কিন্তু এখনো জাপানি, প্রত্যেকটা লাইট ফটো টয়টা জাপান। হ্যাঁ, আর একটা জিনিস, এটা গাড়িটি আসলে আপনার এইগুলো দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো অরিজিনাল আছে। প্রত্যেকটা জিনিস আপনার এই যে দেখেন, গ্লাসটা পেপার লাগানো আছে, এটা 96 মডেল, এখনো জাপান থেকে যে স্টিকারটা আসে আলহামদুলিল্লাহ এখনো অনেক আছে। গাড়িটির যত্নে থাকলে সাধারণত এই জিনিসগুলো থাকে আর কি। আর প্রত্যেকটা জিনিস আপনি দেখেন, সামনে পিছনে স্টিল বাম্পার, সিট কভার, টিভি, ব্যাক ক্যামেরা, প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে লাগানো আছে। আপনার গাড়িটা নেওয়ার পরে 1 টাকারও কোনো কাজ নেই। যদি কোনো ভাই গাড়িটা নেওয়ার আগে আমাকে কোনো কাজ দেখে দিতে পারেন, ইনশাল্লাহ আমি ওটা পারফেক্ট একটা সলিউশন দিয়ে দেবো ইনশাল্লাহ। এই গাড়িটা আমি যদি প্যাকগার ভিতরটা দেখাই, দেখেন প্রত্যেকটা জিনিস
এখনো অরিজিনাল আছে। এই জিনিসগুলো দেখেন প্রত্যেকটা জয়েন্ট আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো। আর সিএনজি করা আছে 60 লিটার। বন্ধুরা আমি এই এসসি সেলুন এই গাড়িটির প্রাইস চাচ্ছি 5,25,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস, এটা আমাদের ফিক্সড প্রাইস না। আপনারা আসবেন ইনশাল্লাহ কমিয়ে দেবো। আর এই গাড়িটির ব্যাপারে আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি, কোনো ভাই বন্ধু আমাদের কাছে ফিক্সড প্রাইস জানার আশা করবেন না। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে কোনো লোনের বা কিস্তির কোনো ব্যবস্থা নেই। আপনারা লোন কিস্তির ব্যাপারে কেউ ফোন দিবেন না। বন্ধুরা এখন যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে টয়োটা এক্সিও ফিল্ডার। এটার মডেল 2012, রেজিস্ট্রেশন 2018। এটা তেলে চালিত একটু গাড়ি, এটা চাবির গাড়ি। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও অরিজিনাল রয়েছে। আপনার সামনের গ্লাস, পিছনের গ্লাস, আপনার এই যে হেডলাইটগুলো দেখেন, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক অনেক ফ্রেশ। গ্রিলটা দেখেন, এই যে নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে কোনো হিটিং হিস্টোরি আছে কিনা। প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। আর আপনার সামনে পিছনের স্টিল বাম্পার লাগানো আছে, গাড়িতে সিট কভার লাগানো আছে, চাকাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই গাড়িটা নেওয়ার পরে আমরা আসলে তেমন কিছু করি নাই। 2 জায়গায় একটু হালকা রিক্সার রাস্তা ছিল, সেটা ঠিক করেছি। আর ফুল গাড়িটা ওয়াশ পুলিশ করেছি। এখন আমি বন্ধুরা আপনাদের এই গাড়িটির যদি আউটসাইডটা দেখাই, প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম অনেক অনেক ভালো আছে। বন্ধুরা এক্সিও ফিল্ডারের আমি ইঞ্জিন সাইডটা যদি দেখাই, দেখেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ফ্রেশ। এটা ভিভিটি ইঞ্জিন, 1500 সিসি একটা গাড়ি। এটা অনেক ভালো আছে। এখন পর্যন্ত কোনো গ্যাস বা এলপিজি, সিএনজি এগুলো কোনো কিছুই করা হয় নাই। আর যেগুলো আমি দেখাইতেছি প্রত্যেকটা গাড়িতে যেটা দেখায়, আপনার স্টিকারগুলো দেখেন, যদি এটা কোনো রং করা থাকতো বা হিটিং ইস্যু থাকতো, এইগুলো কিন্তু টেপ মারা থাকতো, উঁচা হয়ে থাকতো, আপনারা বুঝতে পারতেন। জিনিসগুলো দেখেন। আর এই যে আপনার এগুলো সাধারণত অনেকে রং টং করতে গেলে এগুলো খুলে ফেলে, রং করা হয় নাই বিধে এটা খোলাও হয় নাই। বা অনেক সময় এটা ওভার হিটিং হইলে এটাও নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু এখনও হয় নাই। আপনার বডি সাইডটা দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছে। এক্সিও জি ফিল্ডারের ভিতর সাইডটা যদি দেখাই, দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। এই দেখেন প্রত্যেকটা সেট আপ, আপনার এই যে নেভিগেশন ক্যামেরা, আপনার সফট টাচ এসি, এটা এই জিনিসগুলো দেখেন, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। অপটিক্যাল মিটার, আপনার এটাতে কিন্তু আপনার 4টা এয়ারব্যাগ আছে। এই জিনিসগুলো আপনাকে অনেক কিছু আপনাকে সেভ করবে যদি কোনো সময় আল্লাহ না করুক কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়। প্রত্যেকটা জিনিস আর্টিফিশিয়াল লেদার সিট কভার। এটা আপনারা চাইলে যদি আরও ভালো কিছু বা আরও অন্য অন্য কালারে লাগাইতেছেন সেটা সম্ভব, যেহেতু এটা আপনার যে রিপ্লেস পার্ট, যে কোনো সময় আপনারা এগুলো করতে পারবেন। আপনার এন্ট্রিয়ালটা দেখেন, পিছনের এই দিকে একটু ক্যামেরাটা ঘোরায় দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। এই যে জিনিসগুলো দেখেন, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক অনেক ফ্রেশ। আর এই যে আপনার এই জিনিসগুলো ইনশিওর করবে, দেখেন গ্লাসগুলো কিন্তু এখনও অরিজিনাল গ্লাস। এই যে এখানে আপনার এয়ারব্যাগ আছে, এ পাশেও এয়ারব্যাগ আছে। আর এই গাড়িটি আসলে সাধারণত প্রাইভেট ইউজ হয়। অনেক ভাই যদি কোনো ভাই অফিস আদালত বা কোনো পাঠা ওভারে চালাইতে চান সেটাও সম্ভব। এটা আপনার রুটি রুজির ব্যবস্থা ইনশাল্লাহ করে দেবে। আর গাড়িটা যেহেতু ফ্রেশ আছে, তেলের গাড়ি, আপনারা যদি এলপিজি বা সিএনজি করে নেন ইনশাল্লাহ অল্প খরচে আপনারা ভালো কিছু প্রফিট, প্রতিদিন একটা ভালো কিছু আশা করতে পারেন ইনশাল্লাহ। বন্ধুরা এক্সিও জি এডিশন এই গাড়িটি, এটা কিন্তু এক্সিও মডেলটা কিন্তু 12, 2018 এডিশনে, 12-র কিন্তু নিউ শেপটা, 12-তে ওল্ড শেপও আসছে, নিউ শেপ। এটা কিন্তু নিউ শেপের একটি গাড়ি। আপনারা ব্যাকলাইট বা হেডলাইটগুলো দেখে কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন, যারা বোঝার তারা বুঝে ফেলেছেন। আর আমি যেটা জিনিসটা সবসময় দেখাই সেটা হচ্ছে নাম্বার প্লেটটা। প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেটটা আমি দেখানোর চেষ্টা করি। নাম্বার প্লেটটা আপনাকে 100% ইনশিওর করবে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা। অবশ্যই অনেক সময় কি হয়, সামনে আর গাড়িতে আর কি স্টিল বাম্পার লাগানো না থাকলেও অনেক সময় কিছু স্কেচ পড়ে, সেটা অবশ্যই বোঝা যায় যে এটা রিক্সার আচর নাকি কোনো হিটিং, বড় কোনো হিটিংয়ের কারণে এটা হয়েছে। সেটাও আমি কিন্তু এটা বলে দিই, কোনো গাড়িতে ওই ধরনের আচর থাকলে পারে রিক্সারটা কিনা আর এর কিনা, এটা কিন্তু আমরা সবসময় বোঝানোর চেষ্টা করি। আমি এই গাড়িটি যদি বেগলার ভিতর সাইডটা দেখাই, দেখেন আলহামদুলিল্লাহ একদম নতুনের যে ভাবটা এখনও রয়ে গেছে। প্রত্যেকটা জিনিস এখনও নতুনের যে ভাব, দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। এই জিনিসগুলো যদি দেখাই, এই যে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এইটাও অনেক অ্যাক্টিভ আছে। আর এই দেখেন এই জিনিসগুলো অনেক ফ্রেশ, আর একটা অনেক ফ্রেশ আছে। আর বন্ধুরা এক্সিও জি ফিল্ডারে 12 নিউ শেপে গাড়িটির আমি প্রাইস চাচ্ছি 13,85,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস।
ইনশাল্লাহ দাম নিয়ে কেউ ঘাবড়াবেন না, আর ফিক্সড প্রাইস জানার আশা করবেন না। আমাদের এটা ফিক্সড প্রাইস না, আমাদের সামনে আসবেন, গাড়ি চালিয়ে দেখবেন, ইনশাল্লাহ আমাদের সাথে বাঁচবে না, কমিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আসলে আমি সবসময় নিমন্ত্রণ করি যে জন্য, যে আপনারা আসলে একটা গাড়ি, এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন, গাড়ি চালিয়ে দেখলেন না, কোনো কিছু করলেন না, যদি ফোনে দামাদামির আশা করেন, সেটা কিন্তু আসলে আপনাদের জন্য ভুল হবে। আপনারা আসবেন, গাড়ি চালিয়ে দেখবেন, গাড়িতে কোনো সমস্যা থাকে আমরা এটা ইনশাল্লাহ করে দেবো, এমনকি বসলে আমাদের সাথে বাঁচবে না ইনশাল্লাহ। বন্ধুরা, এখন যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে নিশান সানি EX সেলুন। এটা 2007-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটি বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে, যেহেতু ব্র্যান্ড নিউ আসছে সেজন্য 2007-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন হয়েছে। এই গাড়িটি আসলে দেখেন আপনারা, প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, প্রত্যেকটা জিনিস। এই দেখেন হেডলাইটগুলা, এই যে জিনুইন, প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো অনেক 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 ফ্রেশ। এই যে নাম্বার প্লেটটা দেখেন, নাম্বার প্লেটটা অনেক ভালো আছে। আপনার সামনে পিছনের স্টিল বাম্পার লাগানো আছে, অরিজিনাল যে ফগ লাইটটা থাকে সেটা আলহামদুলিল্লাহ এখনও আছে। আর এই গাড়িটির সামনে পিছনের গ্লাস এখনও অরিজিনাল আছে। সামনের গ্লাসটা একটা হালকা ছিল, ওখানে এখনও স্পটটা এখনও রয়ে গেছে, ওটা আমরা গ্লাসটা চেঞ্জ করে নিই। কোনো ভাই বন্ধু চাইলে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো। বন্ধুরা, আমি যদি এই গাড়িটির আউটসাইডটা দেখাই, দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে। আর দেখেন, আর চাকাগুলা 4টা চাকা কিন্তু গাড়ির নতুন, 4টা চাকা কিন্তু নতুন চাকা। আর এই গাড়িটিতে আপনার ইঞ্জিনটা রিকন্ডিশন লাগানো আছে। আর রিকন্ডিশন লাগানোর কারণ হচ্ছে গাড়িটি আর কি একটু সমস্যা ছিল ইঞ্জিনে, সেই জন্য পরে এটা ইঞ্জিনটা ফেলে একটা নতুন ইঞ্জিন লাগানো হয়েছে। এটা সেম যেটা ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনটাই লাগানো আছে, নাম্বারের সাথে মিলে সেই ইঞ্জিনটাই লাগানো হয়েছে। আমি আপনাদের ইঞ্জিনটা সাইডটা যদি এখন দেখাই, বন্ধুরা, এখন আমি নিশান সানি 2004-এর ইঞ্জিন সাইডটা যদি দেখাই, আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা অনেক ভালো আছে। এটা রিকন্ডিশন ইঞ্জিন লাগানো, দেখেন এখনো নতুনের যে ভাবটা রয়ে গেছে। এটার পেপারে এখনো ইঞ্জিনের নাম্বারটা ওঠানো নাই, সেম ইঞ্জিন আগে যেটা ছিল সেম ইঞ্জিনটাই এখানে বসানো হয়েছে। এখানে ভয়ের কোনো কিছু নাই। আমরা যখন ওনারশিপ চেঞ্জ হবে তখন এই গাড়ির পেপারসের সাথে এর নাম্বারটাও ইনশাল্লাহ উঠাই দেবো। আর আপনারা যদি ভিতরে দেখেন, এইগুলো তো দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো অরিজিনাল পার্ট, প্রত্যেকটা পার্ট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পার্ট কিন্তু এখনো আছে। এই জিনিসগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এগুলো দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এইগুলো কিন্তু সব প্রত্যেকটা জিনিস অনেক ভালো আছে। আর এই গাড়িটি কোনো সময় LPG CNG করা হয় নাই, আপনারা যদি চান ইনশাআল্লাহ CNG LPG করে দেওয়া যাবে। বন্ধুরা, নিশান সানি 2007-এর এই গাড়িটির যদি আমি এখন গাড়ির ভিতর সাইডটা দেখাই, দেখেন অনেক সুপার আছে। আপনার স্টিয়ারিং হুইলটা দেখলে বুঝতে পারেন গাড়িটি কোনো রাপ ইউজ হয় নাই, এমনকি প্রত্যেকটা জিনিস ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এটা আমরা হাফ বিস্কিট বলি, কারণ উপর সাইডটা বিস্কিট কালার, নিচের সাইডটা ব্ল্যাক কালার। আর এই নিচের ব্ল্যাকের শেডের সাথে আর কি কমিউনিকেশন ঠিক রেখে এটার কিন্তু সিট কভারটা তৈরি করা হয়েছে। এটা আপনার আর্টিফিশিয়াল লেদার ব্ল্যাক কালারের। হ্যাঁ, আর এই গাড়িটি সাধারণত আর কি আপনারা যদি চান যে প্রাইভেট ইউজ করবেন সেটাও সম্ভব, আবার যদি চান যে না আপনারা পার্সোনাল ইউজ মানে পাঠা ওভার বা অন্যান্য মানে রেন্টে ব্যবহার করবেন অফিস আদালতে, সেটাও সম্ভব, কারণ মডেলটা ভালো আছে তো 2007-এর মডেল। সেই ক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ ভালো এটা একটা পাবেন। আর বিক্রির ক্ষেত্রেও আপনি যদি রিসেল বলা যেটা যে কোনো সময় আপনি বিক্রি করতে চাইলে, যেহেতু মডেলটা ভালো আছে, আপনি মোটামুটি ফিডব্যাক ইনশাল্লাহ পাবেন। আর এই গাড়ির পার্টসের ব্যাপারটা আমি যদি বলি, অনেক ভাই আমাকে আসেন বা বলেন বা কমেন্ট লেখেন যে আসলে এটার পার্টস পাওয়া যায় কিনা। এটার পার্টস একদম অ্যাভেলেবেল এবং দামও কম, এবং কি পার্টসের লংজিভিটিও বেশি। আর যদি কোনো ভাই বলেন যে পাওয়া যায় না, আমি তার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ইনশাআল্লাহ আমার কাছে আসবেন, কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সেটা আপনাকে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি নিশান সানির যদি পিছন সাইডটা দেখাই আপনাদের, এই গাড়িটি আপনারা দেখছেন, এটা আমরা আসলে মার্সিডিজ শেপ বলি। এটা নিশান সানি EX সেলুন, 2007-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন। আপনারা দেখেন, আপনার ব্যাক লাইটগুলো দেখেন, পিছনে যে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটা কত সুন্দর আছে। কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টোরি এই গাড়িটাতে নাই। আপনার এই ব্যাক লাইটগুলো দেখেন, এটা হচ্ছে নিশান সানি EX সেলুন এই গাড়ি। আলহামদুলিল্লাহ এই গাড়িটা অনেক ভালো আছে। আর সামনে পিছনের স্টিল বাম্পার লাগানো আছে, টিভি ব্যাক ক্যামেরাটা নাই, এটা আমরা ইনশাল্লাহ লাগিয়ে দেবো। বন্ধুরা, নিশান সানির যদি ব্যাকগুলোর ভিতর সাইডটা আপনাদের দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কিন্তু কোনো ধরনের রঙের ছোঁয়া এখন পর্যন্ত পড়ে নাই। আর এগুলোও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। দেখেন কোনো যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, তাই প্রশ্নই আসে না এদিকে কোনো রং মারার। আর এই ভিতর সাইডটা দেখেন, নিচের কোলরটা দেখেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। চেসিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। আর বন্ধুরা, এটা 2007-এর নিশান সানি EX সেলুনের আমি প্রাইস চাচ্ছি 7,45,000 টাকা। 7,45,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস, এটা ফিক্সড প্রাইস না। ভাই বন্ধুরা যদি আসেন ইনশাল্লাহ, অনেক প্রবাসী ভাই রিকোয়েস্ট করেন
আর প্রবাসী ভাই বা যারা আসলে বেকার আছেন, টাকা পয়সা বেশি সমস্যা, তাদের জন্য তো অবশ্যই আমার ছাড় আছে। অবশ্যই আপনারা আসবেন, ইনশাল্লাহ দামের জন্য বাঁচবেন ইনশাল্লাহ। আর কোনো ভাই কিস্তি বা লোনের ব্যাপারে আমার সাথে কোনো ধরনের ব্যাপারই করবে না, কারণ আমাদের এখানে লোন বা কিস্তির কোনো সুবিধা নাই। আর আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। আর শেষ করার আগে আপনাদের আমি বলে যাচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা। আমাদের শোরুমের ঠিকানা 1/3 রোড নম্বর 3 নবীনগর প্রকল্প হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, বেরিবাদ। আর আমার ফোন নাম্বার 01724951002। আর আমার একটি নাম্বার আছে 01687343151। বন্ধুরা কথা বলে রাখি, শাবান মাস চলতেছে। শাবান মাস মানে রমজান আগত। রমজান আসলে এই আমরা এই মাসে বেশি বেশি নফল ইবাদত করব, নফল রোজা করব। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রচুর নফল ইবাদত করতেন। ও পাশাপাশি ফরজ ইবাদত তো করবই, নফল ইবাদত ইনশাআল্লাহ বাড়িয়ে দেব। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, কারো কেউ রাগারাগি করবেন না। আর হালাল উপার্জনের ব্যবস্থা করবেন সবসময়। কোনো সময় কাউকে ঠকিয়ে মানে কোনো কিছু করার চেষ্টা করবেন না, এটা আপনিই ঠকে যাবেন ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন, আশা করি। এই কথা শেষ রেখে আমি সবার কাছে আমার যদি কোনো কথায় কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।